দুটি আমেরিকার F-22 র্যাপার ফাইটার জেট তীব্র গতিতে ইরান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘড়িতে তখন সকাল 8:13। তাদেরকে এক বিশেষ মিশনে পাঠানো হয়েছে। যুদ্ধ বিমানগুলোকে ইরানের দক্ষিণ মরুভূমি সামরিক বেজে পৌঁছাতে হবে। একজন ছিলেন ক্যাপ্টেন ডেভিড এবং অন্যজন রয়্যাল স্নো নামের অভিজ্ঞ পাইলট। তাদের হাতে সময় ছিল খুবই কম, মাত্র 17 মিনিটের ভেতরে একটি বিশেষ মিশন সম্পন্ন করে আবার আন্তর্জাতিক আকাশসীমায় ফিরে যেতে হবে। কারণ তারা জানত সকাল 8:30টার পর থেকেই ইরানের উত্তর অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি সচল হয়ে যায়। তাই তারা এই সময় বেছে নিয়েছিল যখন বেশিরভাগ সামরিক ইউনিট সকালের প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাদের পরিকল্পনা ছিল খুব দ্রুত হরমুজ প্রণালীর দিকে নিচু উচ্চতায় উড়ে গিয়ে দক্ষিণ এলাকার কাছাকাছি পৌঁছানো। দুই পাইলট তখন সমুদ্রের খুব কাছাকাছি উচ্চতায় উঠছিল। তাদের গতি ছিল অত্যন্ত বেশি, ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলা এই জেটগুলোকে সাধারণ যুদ্ধবিমান দিয়ে ধাওয়া করা প্রায় অসম্ভব। পাইলটরা জানত ইরানের কাছে অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান নেই, তাই তাদেরকে যুদ্ধবিমান দিয়ে ধাওয়া করা প্রায় অসম্ভব। তাই তারা প্রায় নিঃশব্দে একদম নিচু উচ্চতায় পাহাড়ের ফাঁকফোকর দিয়ে এগিয়ে যাচ্ছিল সেদিকে। এদিকে ইরানের একটি বড় রাডার কন্ট্রোল রুমে তখন ডিউটিতে ছিলেন একজন জুনিয়র অফিসার। এই অজানা সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকালবেলার সময় হওয়ায় পুরো কন্ট্রোল রুম তখনও পুরোপুরি অ্যাক্টিভ অবস্থায় ছিল না। জুনিয়র অফিসার মূলত সাধারণ পর্যবেক্ষণের কাজ করছিলেন। তিনি স্ক্রিনে নজর রাখছিলেন কোনো অস্বাভাবিক সিগন্যাল দেখা যায় কিনা। হঠাৎ করেই তিনি রাডার স্ক্রিনে দুটি ঝাপসা সিগন্যাল দেখতে পান। সিগন্যালগুলো কয়েক সেকেন্ড দেখা যাচ্ছিল, তারপর আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রথমে তিনি বুঝতে পারেননি এই আসল সত্য কী। নূতন অফিসার হওয়ায় তিনি বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যান। পরে দ্রুত তিনি একজন সিনিয়র অফিসারকে ডাকেন। সিনিয়র অফিসার এসে প্রথম স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু দেখতে পাননি। তিনি হয়তো ভেবেছিলেন জুনিয়র অফিসার ভুল দেখছেন, কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই ঝাপসা সিগন্যাল দেখা যায়। এবার তিনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক নয়, কারণ হরমুজ অঞ্চলে সাধারণত কোনো যুদ্ধবিমান চলাচল করে না। বিশেষ করে আন্তর্জাতিক আকাশসীমার সেই অংশে সামরিক মহড়াও খুব কম হয়। সাথে সাথেই উন্নত রাডার এবং ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সকালের সময় হওয়ায় সব ইউনিট পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় লাগছিল। অনেক সিস্টেম তখন স্ট্যান্ড বাই মুডে ছিল। সেগুলো সক্রিয় করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এদিকে আকাশে থাকা পাইলটরা হঠাৎ করেই তাদের বিমানের সতর্ক সংকেত লক্ষ্য করেন। বিমানের ভেতরে থাকা সিস্টেম দেখাচ্ছিল কেউ তাদের রাডার লক করেছে, অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র তাদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছে। বিষয়টি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তারা ধারণা করেছিল এত নিচু উচ্চতায় এবং এত দ্রুত গতিতে উড়লে সহজে ধরা পড়ার কথা না। কিছুক্ষণ পরেই তারা আকাশে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি মিসাইল দেখতে পায়। ইরান সাধারণত S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এগুলো থেকে ছোড়া মিসাইল 2000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে টার্গেটকে ট্র্যাক করে ধাওয়া করতে পারে। তখন দুই পাইলট দ্রুত বিমানের ফ্লেয়ার সিস্টেমে চালু করেন। এই ধরনের ফ্লেয়ার ব্যবহার করা হয় শুধুমাত্র মিসাইলকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও 6টি মিসাইল ছোড়া হয়। তখন দুইটি
যে দ্রুত আন্তর্জাতিক আকাশ সীমার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন ঝাপসা দুটি সিগন্যাল দ্রুত সরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই একটি সিগন্যাল অদৃশ্য হয়ে যায়। তখন সিনিয়র রাডার অফিসার বুঝতে পারেন একটা মিসাইল ঠিকই তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এই ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে আমেরিকার পক্ষ থেকে জানানো হয় এটি ছিল একটি রুটিন সামরিক মহড়া এবং ভুলবশত বিমানগুলো এই অঞ্চলের কাছাকাছি চলে গিয়েছিল। অন্যদিকে ইরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয় তাদের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই ঘটনার পর ইরান তাদের আকাশ, নৌ এবং বিমান ঘাঁটিতে নিরাপত্তা আরও জোরদার করেছে। তারা তাদের সমস্ত ইউনিটকে পুরোপুরি অ্যাক্টিভ থাকার নির্দেশ দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যেই ইরান কোনোভাবেই তাদের আকাশসীমায় বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।